যে নবী হচ্ছে আপনার আমার জন্য ঈমান, যে নবী না আসলে কোরআনটাও আসতো না, যে নবীর কারণে কোরআন এত মর্যাদাবান হয়েছে। কথা বলো ঠিক কিনা? পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি প্রিন্টেড একটা গ্রন্থ যেটা আসমানি কিতাব, দিস ইজ দ্য বুক, ইউজ নাম্বার অফ বুক, এই পৃথিবীর মধ্যে প্রিন্ট করা হয়েছে, প্রকাশিত হয়েছে, সবচেয়ে বেশি হাদিয়া প্রদান করা হয়েছে একজন আরেকজনকে, সেটাও কিন্তু কোরআন। সুবহানাল্লাহ পড়েন। সবচেয়ে বেশি সম্মানিত করা হয়েছে, এটাও কিন্তু কোরআন। এই যে কোরআনটা এখানে রাখা হয়েছে, আমি চাইলেও কিন্তু এটার উপরে দাঁড়াতে পারবো না, কারণ এই টেবিলটা সম্মানিত করে দিয়েছে আমার কোরআন। কথা বলো ঠিক কিনা? তো এই কোরআনটাকে সুন্দর করে যদি আমরা আমাদের সমাজের মধ্যে পরিচালনা করি, তাহলে খুশি হবেন একজন, তিনি কি? আমার রব্বুল আলামিন কোরআনটা সম্পর্কে বলেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাত। ও দুনিয়ার গোলাম, এই কোরআনটা তো এমন একটা কোরআন, যেই কোরআনটা তোমার আমার জন্য শেফা। তুমি যদি অসুস্থ হয়ে যাও, তোমার হৃদয়টা যদি অসুস্থ হয়ে যায়, তোমার সমাজটা যদি অসুস্থ হয়ে যায়, তাহলে সমাজটাকে সুস্থ করে দিবি আমার কোরআন, ঠিক না? আবার রহমা, যে ঘরে কোরআন থাকবে, তেলাওয়াত হবে, যে ঘরে কোরআন দিয়ে সুন্দর করে পরিবারটাকে সাজাবে, ওই ঘরের উপর রহমত দান করবেন একজন, তিনি কে? এটা তো এমন একটা কোরআন, যে কোরআনটা শুধুমাত্র মানব জাতি পড়তে জানে, কিন্তু কখনো এটা জিন জাতি এবং ফেরেশতারা পড়তে জানে না। আল্লাহর নবীর একজন সাহাবা, তিনি যখন কোরআন তেলাওয়াত করছিলেন নামাজের মধ্যে, হঠাৎ করে তাকিয়ে দেখলেন খাটের উপর তার ছোট্ট শিশু জোরে জোরে চিৎকার করে করে কান্না করছে। তিনি নামাজ পড়ছেন খাটের উপরে, জানামাজ বিছিয়ে, পাশের ছোট্ট শিশু চিৎকার করে কান্না করছে, হাউমাউ করে কান্না করছে। তিনি যত লাউড ভোকালে তেলাওয়াত করছেন, তত লাউড চিৎকার করছে তার শিশুরা। বলুন আল্লাহু আকবার। তিনি যখন সালাম ফিরালেন, শিশুর কান্না থেমে গেল। আবার তিনি যখন সুন্নত পড়া শুরু করেছেন, তার এই কোরআনের শব্দ যখন সন্তানটা শুনতে পায়, আবার কান্না শুরু করে দিল। একটা অলৌকিক ঘটনা ঘটার পর বিশ্বনবীর কাছে গেলেন সাহাবা, গিয়ে বললেন, ও নবী, এমন একটা ঘটনা ঘটে গেছে, তা তো বুঝতে পারি নাই। আমি যখন ফরজ নামাজ পড়লাম, যখন তেলাওয়াত করলাম, তখন ওই তেলাওয়াতের সময় আমার ছোট্ট শিশুটা চিৎকার করে কান্না করি। আল্লাহু আকবার পড়েন না? বিষ্ণু বললেন, তাহলে শোনো শোনো, যখন কোন মুসলমান, কোন মুসল্লি নামাজের মধ্যে দাঁড়ায়, তার দুই পাশে দুইজন ফেরেশতা দুই পাশে গাল লাগিয়ে লাগিয়ে ওই ব্যক্তির তেলাওয়াতটা শুনতে থাকে। আল্লাহু আকবার। কিন্তু ইউ নেভার ফিল দ্যাট একজন ফেরেশতা গালের সাথে যখন গালটা লাগায়, আপনি ফিল করতে পারবেন? নো, নট এট অল। বিশ্বনবী বললেন, এবার শোনো শোনো, কোরআনটা যখন তুমি তেলাওয়াত করো, এমন একটা অবস্থা হয়, তোমার চতুর্পাশে আল্লাহর ফেরেশতারা দাঁড়িয়ে যায় এবং সিরিয়াল মোতাবেক একজন একজন করে গালের সাথে গাল মিলিয়ে কোরআনটা শুনে নেয়। সুবহানাল্লাহ। এই কোরআনটার কত সম্মান খেয়াল করেছেন? কি সম্মান! পৃথিবীতে বহু অলৌকিক ঘটনা আছে, ঘর পুরো ছাই হয়ে গেছে, কোরআনটা পড়ে নাই। পড়ুন আল্লাহু আকবার। এই জন্য কোরআনটা সমাজে প্রতিষ্ঠা করা দরকার আছে না নাই? আপনারা কি বেজান নাকি? আজকে একটু কথা বলেন। এই কোরআনটা প্রতিষ্ঠা করতে কারা কারা চান? হাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দেন। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। এই যে আল্লাহু আকবার পড়েছেন না, খুশি হয়েছেন একজন, তিনি কি? আল্লাহ তো এমন ভাবে খুশি হয়েছে, আল্লাহ যখন সিদ্ধান্ত নিলেন মানুষ বানাবেন, জিন জাতির পর প্রায় 1 লক্ষ বছর পর আবার রব্বুল আলামিন এই পৃথিবীটাতে আবার মানুষ পাঠাবেন সিদ্ধান্ত নিয়েছে। জিন জাতি বানানোর 1 লক্ষ বছর পর তার সিদ্ধান্ত হয়েছে, আই ওয়ান্ট টু ক্রিয়েট হিউম্যান বিং। ফেরেশতাদেরকে নিয়ে মিটিং এ বসলেন, এই ফেরেশতারা বলো তো, আমি না মানুষ বানাতে চাই। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আমার প্রতিনিধিত্ব করার জন্য মানুষ বানাতে চাই। ফেরেশতারা জবাব দিল, তারা কি বললেন? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া নুকদ্দিসু লাক। ও আল্লাহ, আমরা তো আকাশের মধ্যে আপনার তাসবিহ পাঠ করি, সুবহানাল্লাহ পড়েন, জমিনে গিয়ে তাসবিহ পাঠ করে
প্রত্যেক আকাশের স্তরে স্তরে আমরা তো আপনার তাসবিহ পাঠ করি, আপনার কি পোষায় না আল্লাহ? আল্লাহ বলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি তোদের চেয়ে অধিক জানি, তোরা তো জানোস না। পড়ুন আল্লাহু আকবার। ফেরেশতারা সব জায়গায় তাসবিহ পড়েন। এটার প্রমাণ দীর্ঘদিন পরে 2024 সালের শেষের দিকে, অর্থাৎ এই নভেম্বর মাসের শেষের দিকে নাসার বিজ্ঞানীরা আবিষ্কার করেছে মহাশূন্যে মিল্কি ওয়েতে কোনো শব্দ নাই। আচ্ছা প্রশ্ন করি, যেখানে বাতাস নেই সেখানে কি শব্দ থাকবে? বাতাস ছাড়া কি শব্দ হয়? বাতাস যেখানে থাকবে সেখানেই শব্দ হবে। তাহলে যার যার কক্ষপথে সবাই ঘুরছে, ইউরেনাস, নেপচুন, প্লুটো, এই টোটাল গ্যালাক্সির মধ্যে যার যার গ্রহ উপগ্রহগুলো যার যার মতো করে চলছে, কারোর সাথে কারো কোনো টাচ লাগছে না। তাহলে তো শব্দ হওয়ার সুযোগ নেই, কারণ মহাশূন্যে কোনো বাতাস নেই, আছে মাধ্যাকর্ষণ শক্তি। আমেরিকার নাসার বিজ্ঞানীরা তারা ফাইনালি সেখানে রকেট যখন পাঠালো, তারা কিন্তু আবিষ্কার করতে পেল যে ঢেউয়ের তরঙ্গে তরঙ্গে মনে হচ্ছে একসাথে লক্ষ নয় কোটি কোটি সবাই মিলে কেমন যেন একটা শব্দ করছে। অথচ এখন থেকে 1450 বছর আগে বিশ্বনবী বুখারীর হাদিস, তিনি কে বলে দিয়েছে ইলা সামা, আকাশের মতো, আকাশের মধ্যে যাকারা, তারা জিকির করছে একসাথে, 1 2 200 500 নয়, লক্ষ লক্ষ আল্লাহর ফেরেশতারা আকাশের মধ্যে জিকির করছে। বলুন আল্লাহু আকবার। 1500 বছর পরে নাসার বিজ্ঞানীরা সেই শব্দটা আবিষ্কার করেছে। সুবহানাল্লাহ পড়েন। তারা খেয়াল করছে, মনে হচ্ছে কারা কারা জন্য বিশাল একটা টিম, হিউজ নাম্বার অফ একটা টিম সেখানে শব্দ করছে, আর সেই শব্দটা ওয়েভিং, মনে হচ্ছে একটা জিকিরের মতো। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমার নবীর প্রত্যেকটা কথা, প্রত্যেকটা বিষয় সত্য, সব কিছু বলে দিয়েছেন একজন, তিনি কে? আমার বিশ্বনবী আল্লাহর কথার বাইরে কোনো কথা বলতেন না। আমার বিশ্বনবীর প্রত্যেকটা সিদ্ধান্ত আকাশ থেকে আসতেন, আরশ থেকে আসতো, সকল সিদ্ধান্তের মালিক একজন ছিলেন, তিনি কি? এই জন্য আমার বিশ্বনবী পুরো বিষয়টা দেখুন, রব্বি করিমের সব সময় প্রশংসা করতেন, শুকরিয়া জ্ঞাপন করতেন একজন, তিনি কি? আমার বিশ্বনবী সব সময় করতেন 24 ঘন্টা ঘুম কিংবা খাবার, পথ চলা কিংবা কি নামাজ, সব সময় প্রশংসা করতেন একজনের, তিনি কি? বিশ্বনবী মসজিদে নববীতে নামাজ পড়ায়, নামাজ পড়ার সময় তিনি রুকু থেকে যখন দাঁড়িয়ে সামি আল্লাহু লিমান হামিদা পড়লেন, সকল সাহাবারা পড়লেন রব্বানা লাকাল, একজন সাহাবা পড়লেন হামদান কাসীরান তাইয়িবান ওয়া বারাকান ফি। হাদিসের বর্ণনা, বিশ্বনবী নামাজ পড়েছেন, তার ঠিক পিছনে বেলাল, ডান দিকে ওমর, বাঁ দিকে আবু বকর, এভাবে ছিলেন, তার পাশে ওই সাহাবা ছিল। বিশ্বনবী বলে দিয়েছেন ঘটনা কি, সালাম ফিরানোর পর কে পড়ে দিয়েছো, কে পড়েছো, কে পড়েছো আমাকে বলো, কারণ আমি বলে দিয়েছিলাম সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো যেমন আমাকে দেখেছো, আমি যেভাবে নামাজ পড়াই তোমরা আমার সাথে সাথে সেরকম ভাবে নামাজ পড়বা। কে পড়েছো? আমি তো এটা শিখাই নাই। কোন সাহাবা কথা বলে না, কারণ বিশ্বনবীর সামনে কারো কথা বলার সাহস নাই, ঠিক না? এবার একজন সাহাবার দিকে বিশ্বনবী তাকিয়ে বললেন, তুমি পড়ছো নাকি? বিশ্বনবী যখন বললেন, তোমার জন্য একটা গুড নিউজ আছে, তুমি যখন পড়তেছিলাম রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, তোমার জন্য একটা গুড নিউজ আছে, তুমি এটা কেন পড়েছো আগে আমাকে বলো, কেন পড়েছো, কেন পড়েছো? why you are reciting that one, কেন পড়েছো তুমি? তখন সাহাবা বিশ্বনবীর দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দেয়, আর তখন তিনি বললেন, ও আল্লাহর নবী, যখন আপনার সামি আল্লাহু লিমান হামিদা পড়েন, সবাই মিলে পড়ে রব্বানা লাকাল হাম, মানে ছোট্ট করে আল্লাহর প্রশংসা, রব্বানা ও আমার প্রতিপালক, লাকাল হাম সব প্রশংসা, হাম সব প্রশংসা আপনার, আপনার জন্যই সব। এই ছোট্ট একটু প্রশংসা আমার পোষায় না। সুবহানাল্লাহ পড়ে। এত অল্প প্রশংসা আমার পোষায় না, যার কারণে তার সাথে আমি বাড়িয়ে পড়িয়ে দিয়েছি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সুবহানাল্লাহ পড়েন। এটা কি আপনারা পড়েন? রুকু থেকে দাঁড়িয়ে এটা পড়েন? আমাদের সমাজের মধ্যে এটা হয় না। মাশাআল্লাহ, রুকু থেকে যখন দাঁড়ায় কত তাড়াতাড়ি সিজদায় যাবে তার একটা প্রতিযোগিতা লেগে যায়, ঠিক কি না?
অথচ জানে না প্রত্যেকটা কদমে কদমে আল্লাহর প্রশংসা করলে আপনার উপর রহমত বরকত বাড়িয়ে দিবেন একজন, তিনি কি? তাহলে আমরা একটু শিখি, যারা যারা পড়েন না, ছোট ছোট বাচ্চাগুলো এখানে আছে, আসুন না আমরা সবাই মিলে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমরা একটু আল্লাহর প্রশংসা করি। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহর প্রশংসা কি যে মজা, আপনি কল্পনা করতে পারবেন না। আল্লাহ তো গোলামকে সবচাইতে বেশি প্রশংসা শিখিয়েছেন, বলেছে তুমি আমার প্রশংসা করো। পবিত্র কোরআনের মধ্যে এমন একটা সূরা আছে, যেই সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা। পড়েন না সবাই? এই যুবক, তোমাদের কি প্রশ্ন করি, সূরা ফাতিহা ভাল লাগে নাকি মাঝে মধ্যে অরিজিৎ সিং এর কি গানও ভাল লাগে? কোনটা? হ্যাঁ, কোনটা ভাল লাগে? সূরা ফাতিহা। এমন এমন ব্যক্তি আছে সমাজের মধ্যে যারা প্রচুর নামাজ পড়ে, নফল নামাজ, সুন্নত নামাজ, ফরজ তো আছেই, প্রচুর নফল নামাজ পড়ে, এরকম আছে না নাই? তারা সূরাতুল ফাতিহা কেউ কেউ জীবনে 1 লক্ষ বার পড়েছে, কিন্তু কখনো মনে হয় নাই দিস ইজ দ্য ব্যাকডেটেড সূরা, এটা আর পড়তে ভাল লাগে না। এরকম কি মনে হয়েছে আপনাদের? কথা বলছেন না কেন? মনে হয়েছে? কারণ এর মধ্যে একটা মধু, এর মধ্যে একটা জাদু, এর মধ্যে একটা ম্যাজিক ঢুকিয়ে দিয়েছেন একজন, তিনি কে? আর এই সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন। কি বলা হয়? উম্মুল কোরআন। আর এই সূরা ফাতিহা এমন একটা সূরা যেটা হচ্ছে ব্রিজ। দিস ইজ দ্য ব্রিজ বিটুইন দ্য সার্ভেন্ট এন্ড অলমাইটি আল্লাহ। যেমন পদ্মা সেতু কিংবা মেঘনা বা যমুনা সেতু, এই শহর থেকে বা এই এলাকা থেকে অন্য এলাকা যাওয়ার জন্য দুটার একটা সেতু বন্ধন তৈরি করার জন্য যেমন ব্রিজ করা হয়, তেমন সূরাতুল ফাতিহা বান্দার সাথে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার জন্য সবচেয়ে চমৎকার সূরা। সুবহানাল্লাহ পড়েন। সূরাতুল ফাতিহার মধ্যে কি লিখেছেন এমন আল্লাহ? অনেক মজার জিনিস দিয়েছেন। আমি সব সময় সব জায়গায় বলার চেষ্টা করি, সূরাতুল ফাতিহা এর মধ্যে দুটো অংশ আছে। একটা অংশ হচ্ছে আল্লাহর প্রশংসা, দ্বিতীয় অংশটা হচ্ছে বান্দার চাহিদা। প্রথম